আজ তোমাদের শোনাচ্ছি যে গল্প, সেই গল্পের লেখক প্রথিতযশা শিক্ষক শ্রী প্রণব কুমার গায়েন মহাশয়, যার শৈশব থেকে যৌবন কেটেছে সুন্দরবনের জল জঙ্গলে ভরা প্রত্যন্ত অঞ্চলে। বাল্যস্মৃতি কেউ ভোলে না। সুখ দুঃখ আনন্দ বিচ্ছেদের কোলাজ নিয়ে তার রচনা গ্যাড্ডোর বন্ধুরা। এই গ্যাড্ডোর বন্ধুরা বই থেকেই আজ তোমাদের একটি পাঠ করে শোনাচ্ছি, যেটা তাঁর বাল্য জীবন স্মৃতি থেকে তুলে ধরা। চরিত্রটার নাম ডাকু, গল্পটার নাম ডাকুরা। শোনাচ্ছি ডাকুরা। ডক্টর ব্যানার্জির চোখ ওটির বাইরে দেয়াল ঘড়িতে। সার্জিক্যাল গ্লাভস পরা, বাঁ হাত দিয়ে ডান হাতের গ্লাভসটা পরতে পরতে ঠান্ডা গলায় বললেন, 10টায় ওটি শুরু, এখন 9:30। আমাদের ব্লাড ডোনার কোথায়? ওটির সামনে আমরা 5 জন দাঁড়িয়ে, আশঙ্কায় উত্তেজনায় দরদর করে ঘামছি। আজ জামাইবাবুর ওপেন হার্ট সার্জারি, একটা ভাল্ব পাল্টাতে হবে, সেই সাথে পেস মেকারও বসাতে হবে। জামাইবাবুর রক্তের গ্রুপ ও পজিটিভ। গতকাল ডাক্তারবাবু জানিয়ে দিয়েছেন 10 জন ও পজিটিভ গ্রুপের ডোনার আনতে হবে, তবেই ব্যাংক থেকে প্রয়োজনীয় রক্ত মিলবে। আমরা হাসপাতালের সামনের সোজা লনটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, অস্থির হয়ে পায়চারি করছি। ডোনাররা তো কথা দিয়েছিল ঠিক সময় তারা আসবে। 24 ঘন্টার নোটিসে ডাক্তারবাবু যখন 10 জন ও পজিটিভ গ্রুপের ডোনারের কথা বলেছিলেন, তখনই আমরা প্রমাদ গুনতে শুরু করেছিলাম। কি করব, কোথায় যাব, কোথায় গেলে ডোনার পাবো, কিছুই বুঝতে পারছিলাম না। 2-3 জনের সন্ধান পেলাম যারা নাকি নিয়মিত রক্ত বিক্রি করে। কি আর করা যাবে, ডোনার না পেলে রক্ত কেনা ছাড়া উপায় কি? কিন্তু সেখানে গিয়ে তো আমাদের চক্ষু চড়ক গাছ। রুগ্ন অস্থি চর্মসার চেহারা, বসে বসে ঢুলছে, চারধারে ঝাঁঝালো গন্ধ। টাকায় টান পড়লে এরা মাসে একবার নয়, একাধিকবার রক্ত বিক্রি করে। কোনো মতে ওখান থেকে বেরিয়ে এলাম। উদ্ভ্রান্তের মতো এর ওর কাছে সন্ধান নিচ্ছি। উদ্বেগে উৎকণ্ঠায় গলা শুকিয়ে যাচ্ছে। বারবার একটাই ভাবনা, সরকারি হাসপাতাল, দীর্ঘ 4 মাস অপেক্ষার পর অপারেশন ডেট মিলেছে, শেষে ডোনারের অভাবে অপারেশনটাই না বন্ধ হয়ে যায়। হঠাৎই এক অজানা মানুষের সাথে দেখা। কথা প্রসঙ্গে তিনি বললেন, দমদমে একটা ক্লাব আছে, ওই ক্লাবের সদস্যরা মানুষের প্রয়োজনে রক্ত দান করে থাকেন। তিনি সাধ্যমতো একটা অর্ধেক ঠিকানা জানাতে পারলেন। অগত্যা সেই অর্ধেক ঠিকানা ধরেই রওনা দিলাম দমদম। ক্লাবটার সন্ধান করতে করতে সন্ধে গড়িয়ে গেল। চারধার শুনশান, শুধু ক্লাবটার কোণের দিকে একটি ঘর। সেই ঘরে জনা চারেক যুবক লো ভোল্টেজ বাল্বের আলোয় বসে তাস খেলছে। মরিয়া হয়ে সেখানে ঢুকে পড়লাম। শুনছেন? দয়া করে একটু শুনুন না। অনিচ্ছায় বিরক্তিতে এক মুখ তুলে পড়লেন একজন। কি চাই, জলদি বলুন। এই এই নো ট্রম ছিল রে শালা, নো ট্রম ছিল, সাথে গোটা কতক বিপ বিপ। আমি হতাশায় কাঁদো কাঁদো হয়ে বললাম, আগে আমাকে একজন আপনাদের ক্লাবের ঠিকানাটা দিলেন। আমাকে থামিয়ে কর্কশভাবে ছেলেটি বলল, দরকারটা কি তাই বলুন তো। আমি ঢোক গিলে বললাম, দেখুন, আগামীকাল সকালে একটা অপারেশন আছে আমাদের ও পজিটিভ গ্রুপের রক্ত। ওহো, রক্ত! আমাকে থামিয়ে দিয়ে ছেলেটি বলল, ওসব রক্ত টক্ত নিয়ে কথা বলতে গেলে আমাদের সেক্রেটারি ডাকুর সাথে গিয়ে কথা বলুন। ডাকু? নামটা শুনে আমি হোঁচট খেলাম। ঢোক গিলে, ডাকু মানে তাকে পাবো কোথায়?
ছেলেটি উল্টো দিকে হাত নেড়ে বলল, দেখুন এই পাশেই বাড়ি, বাড়িটারে গিয়ে খোঁজ নিন। ছেলেটির ব্যবহারে বেশ হতাশ হয়ে বেরিয়ে এলাম। তবু বেরিয়ে এসে এদিক সেদিক ডাকুর বাড়ি খুঁজতে লাগলাম। পথে একজন মাঝবয়সী ভদ্রলোক আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই যে ওই বাড়িটা ডাকুদের। বাড়িটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেলাম। সদর দরজার কাছে কলিং বেলের সুইচে চাপ দিলাম। অপেক্ষা করছি, ভেতর থেকে কোনো সাড়া নেই। উৎকণ্ঠার মধ্যে ২-৩ বার সুইচে চাপ দিয়ে ফেললাম। ভেতরে একটানা বেল বাজতেই লাগলো। সিঁড়িতে এবার যেন একটা মন্থর পায়ের শব্দ আসার শব্দ। খানিক বাদে দরজা খুলে সামনে এসে যিনি দাঁড়ালেন, ৭০ স্থূলকায়া, শুভ্র কেশ, শ্বেত বস্ত্রে এক মা। বারবার বেল বাজাবার জন্য তিনি আমার উপর বিরক্ত হলেন না, বরং তার নামতে দেরি হবার জন্য নিজেকে অপরাধী গণ্য করলেন। বললেন, বাবা কিছু মনে করো না, পায়ের অসুবিধের জন্য আমার চলতে একটু বেশি সময় লাগে, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। তা বলো বাবা, তোমার কি চাই? এবার আমার লজ্জা পাওয়ার পালা, কিন্তু এখন সেসব ভদ্রতা ভুলে জানতে চাইলাম, এটা কি ডাকু, মানে ডাকু ভাইয়ের বাড়ি? মাসিমা বললেন, ডাকু আমার ছোট ছেলে। তা বাছা, ডাকুর কাছে কি প্রয়োজন? আমি সবটাই খুলে বলার পর মাসিমা বললেন, বাবা আমি যদি রক্ত দেই হবে? এর উত্তরে আমি কি বলবো, কি বলা উচিত বুঝতে পারলাম না। আমি শুধু একজন মায়ের মুখের দিকে চেয়ে রইলাম। অজান্তে আমার চোখের পাতা জোড়া ভিজে উঠল। মাসিমা বললেন, বাবা ডাকু তো এখন বাড়িতে নেই, দেখো হয়তো ক্লাবে আছে। রাস্তায় বেরিয়ে এলাম। ডাকুর সন্ধানে এবার একে ওকে জিজ্ঞাসা করছি। এমন সময় পাশের গলি থেকে বেরিয়ে এসে একজন আমার দিকে এগিয়ে এলো। ছোট্ট একটা ইঙ্গিতপূর্ণ হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে বলল, কাকে চাই? ডাকুকে? ডাকুকে তো এখন পাওয়া যাবে না দাদা। পাওয়া যাবে না? আমি আটকে উঠলাম। হ্যাঁ পাওয়া যাবে, তবে এখানে নয়, ওই দিকে, ওই দেখুন রাস্তার ধারে একটা টিউব জ্বলছে, তারপর অন্ধকার, ওখানে গেলে পাওয়া যেতে পারে। আমি অবুঝের মতো প্রশ্ন করি, ওখানে? ওখানে কেন? আরে দাদা, খুব যদি দরকার থাকে তবে গিয়েই দেখুন না। লোকটি চলে গেল। দরকার তো বটেই, আমার তো এখন জীবন মরণের প্রশ্ন। সাবধানে ডাইনে বাঁয়ে দেখতে দেখতে এগিয়ে চললাম। প্রথম লাইট পোস্টের কাছে এলাম। এবার ডান দিকের কিছুটা ফাঁকা জায়গা, সামনে বাঁ দিকে হোগলার ঝোপ। এবার একটা লাইট পোস্ট। না, এই পোস্টে কোনো আলো নেই, হয়তো পোস্টের টিউবটা কে বা কারা ভেঙে দিয়েছে। হ্যাঁ, অন্ধকার পোস্টের গোড়ায় জনা তিনেক লোক বসে আছে। এসব কি? ওদের হাতের কাছে ছড়িয়ে ছিটিয়ে কটা গ্লাস, থার্মোকলের থালা, একটা পেল্লাই সাইজের বোতল কাত হয়ে পড়ে। আমার উপস্থিতি লোকগুলোর মধ্যে বিশেষ কোনো প্রভাব ফেলল বলে মনে হলো না। আমি সভয়ে বললাম, এখানে ডাকু বাবু কে আছেন? একজন কর্কশ গলায় বলল, কাকে চাই? আগে ডাকু বাবুকে। দ্বিতীয়জন পাশ থেকে বলল, আমি ডাকু, বলুন কি বলবেন? আমি তোতলাতে তোতলাতে বললাম, আগে আগে আমার 10 জন ডোনার চাই। কবে? আগামীকাল। কোথায়? পিজি হাসপাতালে। কখন? সকাল 10টায় ওটি শুরু। 200 টাকা দিয়ে যান, ট্যাক্সি ভাড়া, ঠিক সময় ডোনার চলে যাবে। বাঁ হাতটা বাড়িয়ে দিল।
দিয়ে যান। আমাকে আর কিছু বলার সুযোগ দিল না। আমি বিমূঢ় হয়ে 200 টাকা বের করে দিলাম। দাঁড়িয়ে আছি, ভাবছি ঠিক করলাম? এদের কথায় বিশ্বাস করে শেষে বিপদে পড়বো না তো? ডাকু ধমকে উঠল, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন, যান, চলে যান। ডাকুর জিভ জড়িয়ে যাচ্ছে। আশায় নিরাশায় দুলতে দুলতে চলে এলাম। এখন ঘড়ির কাঁটায় ঠিক 9:30। দুর্ভাবনায় আমি আর দাঁড়াতে পারছি না, মাথা ঝিমঝিম করছে। ওটির সামনে রেলিংটা চেপে ধরে দাঁড়িয়ে আছি, এবার হয়তো পড়ে যাব। ভাই এসে পাশে দাঁড়ালো। দাদা, ওরা আসবে তো? আমি যেন আর কিছু শুনতে পাচ্ছি না। থেকে থেকে মনের মধ্যে গত সন্ধ্যার সেই বোতল, গ্লাসের আবছা ছবিগুলো উতলে উতলে উঠে মিলিয়ে যাচ্ছে। দাদা, 2টো হলুদ ট্যাক্সি। আমি রেলিংটা প্রাণপণে চেপে ধরলাম। ট্যাক্সি দুটো থেকে 10-12টি ছেলে যেন ফুঁড়ে বেরিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো সবার সামনে এগিয়ে আসছে গত সন্ধ্যের সেই ডাকু ছেলেটি। কোনো রকম ভনিতা না করে সোজা আমার সামনে এসে, চলুন দাদা, কোথায় যেতে হবে? হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পাশেই ছিলেন। ডক্টর ব্যানার্জির ইঙ্গিতে তিনি ছেলেগুলোকে নিয়ে ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ বাদে ছেলেগুলো পর পর বাইরে বেরিয়ে এলো। আমি ওদের জন্য ডিম সেদ্ধ, কলা আর একটু গরম দুধের ব্যবস্থা রেখেছিলাম। সেগুলো ওদের সামনে নিয়ে যেতেই ডাকু যেন ছেঁড়া আর ধনুকের মতো আমার সামনে চলে এলো। আমার মুখের ওপর কঠিন দৃষ্টি ফেলে বলল, আমরা এখানে পিকনিক করতে এসেছি, এসব আপনাকে কে করতে বলেছে? আমি বিগলিত, আমতা আমতা করে হাত কচলাচ্ছি। পাশ থেকে একজন বলল, এই দাদা এনেছেন যখন, খেয়ে নে, ওনার ভালো লাগবে। আমি কৃতজ্ঞ চিত্তে ছেলেটির দিকে তাকিয়ে সম্মতিসূচক ঘাড় নাড়লাম। এবার ডাকুরা চলে যাবে। আমি 200 টাকা বের করে ডাকুর হাতে দিতে গেলাম, ফেরার ট্যাক্সি ভাড়া। ডাকু আমার হাত চেপে ধরল। না, লাগবে না, আমরা বাসে চেপে ফিরে যাব। ওটির সামনে লাল বাতিটার দিকে একবার তাকিয়ে বলল, প্রয়োজন হলে বলবেন। শেষ হলো গল্প ডাকুরা। কেমন লাগলো তোমাদের জানিও। মানুষ হিসেবে ডাকু কত বড় সেটার পরিচয় এখানে পাওয়া গেল। সত্যিকারের মানুষ হওয়ার একটা নতুন অধ্যায় আমরা এখানে পেলাম।